টাকা দিলেই কি সব কাজ হয়ে যায়? আমি আর একসাথে এতগুলো কাজ করতে পারবো না। তুমি কি মানুষকে দিয়ে এতগুলো কাজ করাতে পারবে? আর টাকা দিয়ে করালেই কি তারা এত ভালো করে কাজ করবে? না, একদমই করবে না। তোমার মতো করে কেউ করবে না, কারণ এটা তোমার সংসার, তোমার পরিবার। তোমার মতো করে অন্য কেউ কেনই বা করতে যাবে? কিন্তু সবকিছুর পরও তুমি যদি তোমার দায়িত্ব পালনের জন্য টাকা চেয়ে বসো, এটা হবে তোমার অন্যায় আবদার। তুমি কি বলতে চাইছো বলো তো? আমাকে টাকা দেবে না তুমি? ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি তোমার করা কাজের বিনিময়ে তোমাকে পারিশ্রমিক দেব। তুমি যতটা চেয়েছো ততটাই দেব, কিন্তু তার বিনিময়ে এখন থেকে তোমার নিজের ভরণ পোষণ তোমার নিজেকেই করতে হবে। কি করতে হবে? বুঝতে পারছো না? তোমার খরচগুলো তোমার নিজেরই চালাতে হবে। মানে কি? কেন বুঝতে পারছো না? আমরা যে বাসাটাতে থাকি, বাসার ভাড়া কত? 18,000। এখন থেকে এই 18,000 টাকা বাসা ভাড়া, 9,000 টাকা তুমি দেবে আর 9,000 টাকা আমি দেবো। আর আমাদের বাজার খরচ প্রতি মাসে কত টাকা আসে? ধরো আনুমানিক 15,000 টাকা। ওখান থেকে 7,500 তোমার, 7,500 আমার। ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, মানে যাবতীয় যত খরচ আমাদের আছে সবই হাফ হাফ হয়ে যাবে। কি বললে? সহজ বাংলায় বললে, এখন থেকে আমাদের যত খরচ হবে সমস্ত খরচের অর্ধেক তুমি বহন করবে, অর্ধেক আমি বহন করব। এবং টাকাটা তুমি কোথায় পাবে সেটারও সমাধান দিচ্ছি। তুমি যে বাসায় এত কাজ করো সেটার বিনিময়ে আমি তোমাকে টাকা দেবো। ছি 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 ছি, তোমার মন মানসিকতা এতটাই নিচু? ছি করছো কেন? এখন তো আমরা দুজনেই স্বাবলম্বী। আমি বাইরে থেকে উপার্জন করে নিয়ে আসি, তুমি বাসায় বসেই উপার্জন করো। তাহলে দুজনের খরচ দুজন চালাতে সমস্যাটা কোথায়? আর এমনটাও তো না যে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিচ্ছি না, বাইরে থেকে টাকা পয়সা এনে তোমাকে চালাতে বলছি। আমি তো তোমার কাজের বিনিময়ে তোমাকে টাকা পয়সা দেব। আর স্বাবলম্বী হওয়ার পরও তুমি যদি আমার টাকায় চলো, এটা তোমার জন্য একটা লজ্জাজনক ব্যাপার না? একটা আত্মসম্মানের ব্যাপার তো আছে নাকি? তোমার তো আত্মসম্মান আছে, নেই বলো? তারপরে যদি তুমি টেনশনে পড়ে যাও, তোমার টেনশন আমি দূর করছি। ধরো প্রত্যেক মাসে আমাদের প্রায় 60,000 টাকার মতো খরচ আসে। এখান থেকে 30,000 আমি দেবো, 30,000 তুমি দেবে। কিন্তু তোমার ওই যে ঝাড়ু দেওয়ার 20 টাকা, কাপড়ের 10 টাকা, রান্নার 100 টাকা মিলিয়ে যদি তুমি মাসে 30,000 টাকা উপার্জন না করতে পারো, সমস্যা নেই, 2-3 হাজার যদি কম থাকে সেটা আমি দিয়ে দেবো। হাজব্যান্ড হিসাবে আমি তো এতটুকু করতেই পারি, কি বলো? আমি কখনো কল্পনা করিনি তুমি আমাকে এই ধরনের কথাবার্তা বলবে। আমার ভরণ পোষণের জন্য আমি কেন টাকা দিতে যাব? তুমি তো আমার দায়িত্ব নিয়েছো। একই সাথে দায়িত্ব এবং টাকা পয়সাকে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। যদি দায়িত্বের কথা বলো, তাহলে দায়িত্ব যেমন আমার আছে তেমন দায়িত্ব তোমারও আছে। আর যদি টাকা পয়সার প্রসঙ্গে যাও, তাহলে আমিও টাকা পয়সার প্রসঙ্গে যাব। দায়িত্বটা কিন্তু আমি একা নিইনি, তোমারও দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্ব আমার থেকে মোটেও কম না। আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে যে ছেলেটা মেয়ের দায়িত্ব নিচ্ছে। আসলে কি তাই? মেয়েটা কি ছেলের দায়িত্ব নিচ্ছে না? যে দিন থেকে আমরা একে অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সেই দিন থেকে জীবনের বাকিটা সময় অবধি আমরা তো একে অপরের জন্য দায়িত্ব পালন করেই যাব। আমাদের খারাপ সময়ে কে পাশে থাকবে? তোমার পাশে আমি, আর আমার পাশে তুমি। তাহলে কে কার দায়িত্ব নিচ্ছে? দুজনই তো দুজনের দায়িত্ব নিচ্ছি। এখন সেই দায়িত্বকে দায়িত্ব না মনে করে তুমি যদি টাকা চেয়ে বসো, তাহলে তো আমারও তোমার কাছে অনেক কিছুই চাইতে হবে, তাই না? আর সবার উপরে যদি টাকা পয়সার হিসেবটাই থাকে, তাহলে আমার জীবনের সমস্ত উপার্জন দিয়ে তোমার জন্য বুটিক শপটা কেন করছি? আমি আমার নিজের জন্য কিছু করতে পারতাম। ঠিক আছে, তোমার আমাকে টাকা দিতে হবে না। না না, এখন এটা বলে তো তুমি পার পাবে না। হয় তোমাকে তোমার নিজের ভুল স্বীকার করতে হবে, আর তা না হলে তোমার ভরণ পোষণ এখন থেকে তোমাকেই চালাতে হবে। কি ভুল স্বীকার করবো আমি? ক্ষমা চাইতে বলছো? আমি তোমাকে ক্ষমা চাইতে বলছি না, আমি চাচ্ছি তুমি শুধু এতটুকু রিয়েলাইজ করো যে আমি যদি তোমার কাজের বিনিময়ে তোমাকে টাকা দিই, তাহলে তুমি আর এই বাড়ির বউ হয়ে থাকবে না, তুমি হয়ে যাবে এই বাড়ির কাজের লোক। তুমি সারাদিন এতগুলো কাজ করো, সেটার হিসেব রাখো। বিনিময়ে আমাকে কতগুলো বকাছকা করো, সেটার হিসেব কে রাখো। কাজের লোক তো আর আমার সাথে এভাবে কথা বলবে না। আর টাকা দিয়ে যদি কাজ করাতে হতো, তাহলে কোনো পুরুষই তার স্ত্রীকে দিয়ে কাজ করাতো না। বাসার 10 ধরনের কাজের জন্য 10 ধরনের লোককে ভাড়া করে নিয়ে আসতো, টাকা দিয়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে দিন শেষে বিদায় করে দিত। বিনিময়ে অন্তত বউয়ের এত বকাঝকা তো তাদের আর শুনতে হতো না। এই যে তোমার কোনো একটা আবদার পূরণ না হলে তুমি কাজ করা বন্ধ করে বসে থাকো, বাইরে থেকে কাজের লোক নিয়ে আসলে কি সেটা হবে? তার কোনো আবদার কি আমাকে পূরণ করতে হবে না? তাকে টাকা দিব, সে কাজ করবে। এই যে এখন সব কাজ তুমি করো, তোমার সাথে আমার মতামতের যদি মিল না হয়, আমার বিপদ হয়ে যায়, তুমি রান্না বন্ধ করে দাও। কিন্তু বাইরে থেকে যদি লোক নিয়ে এসে রান্না করাই, আমার কি এই সমস্যাটা হবে? হবে না। প্রতিদিন তুমি এই বাসার এত এত কাজ করো, আর আমি এই বাসার প্রত্যেকটা মানুষের জন্য উপার্জন করি। কেন করি জানো? আমরা দুজনেই এই কাজগুলো করি, কারণ আমরা দুজনেই এই কাজগুলো করার দায়িত্ব নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে।
আর বাকিটুকু? আর বাকি কি? বাকি ছোট্ট আরেকটা কথা আছে যেটা তুমি এখনো বলনি। ঠিক আছে, ক্ষমা করে দাও। আর এসব বলবো না। আর না না, ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। নিজেই চাইতে বললা, আবার বলছে চাইতে হবে না। তোমার যদি এমনি কোনো প্রয়োজনে টাকার দরকার হয়, তুমি তো আমাকে সরাসরি বললেও পারতে। এমনি এমনি চাইলেও তো আমি তোমাকে টাকা দিতাম, তাই না? ঘর ঝাড়ু আর কাপড় ধোয়ার হিসাব তো আর করতে হতো না। টাকা লাগবে? হ্যাঁ লাগবে। কি করবা টাকা দিয়ে? আমার বান্ধবী খুব বিপদে পড়েছে, ওকে কিছু টাকা দিতে হবে। সেটা তো আমাকে সরাসরি বললেও পারতে। কত টাকা লাগবে? একটু পরে আমি তোমার বান্ধবীকে পাঠিয়ে দিব, ওকে বলে দাও। আচ্ছা ঠিক আছে। আর কখনো এরকম উল্টাপাল্টা কথা বলবে? না না, আর কখনো বলবো না। এই যে কানে ধরেছি। কানে ধরলে কিন্তু তোমাকে সুন্দরই লাগে। তুমি সারাদিন এভাবে কানে ধরে থাকতে পারো না? যা তো তুমি।